বন্ধুরা, আমার রান্নাঘরের তরফ থেকে সবাইকে নমস্কার। ভালো আছেন তো সবাই? আজ দেখেন কি রান্না করব। আজ রান্না করব তরকা। দেখেন 2 ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল এবং মটরের ডাল। মটরের ডালগুলোকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 2-2.5 ঘন্টা আগে। একটু ভিজে গেল, তারপর মসুর ডাল অ্যাড করে নিলাম। দেখুন, এগুলিকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর তারপর জল দিয়ে এটাকে বয়েল করব। আচ্ছা বন্ধুরা, আমার পেস্টটাকে একটু সাপোর্ট করো। দেখো, জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটু ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, ধুয়ে নিলাম। তারপর দেখো, এখানে আলু, টুমটুম করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, 2টো ডিম নিয়ে নিলাম। তারপর দেখো, এগুলি বয়েল হয়ে গেল। এবার একটু হালকা হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর নেড়ে চেড়ে নিলাম। এটা হলো তরকা রান্না করছি। এবার দেখো, আলুগুলোকে বয়েল করে নিয়েছিলাম, এবার একটু লালচে করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার তরকা দেবো। দেখো, ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। তেলটা একটু বেশি দিয়ে দিতে হবে। তারপর এক এক করে সবগুলি পেঁয়াজ, রসুন এগুলি দিয়ে দেবো। দেখো, সবগুলো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তরকা এটা ঢেলে দেবো ও ডালটা মধ্যে। তারপর একটু ফুটিয়ে নিলে কমপ্লিট। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো একটু কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলি কেমন লাগে তাও অবশ্যই জানাবে। ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, আমি কিছুই মনে করবো না। তোমরা একটু জানি। এই রান্নাটা করতে একটু সময় লাগে, প্লাস একটু ভেজালও আছে। সব সময় এটা রান্না করা চলে না, তবে পরোটা তারপর পুরির সাথে এটা ভালো খাটে। বন্ধুরা, সব শেষে একটা কথাই বলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পেজটার সঙ্গে জুড়ে থেকো। দেখো, আমার রান্না কমপ্লিট। দেখো, বলো তো এটা কেমন হয়েছে।